সরস্বতী পূজা উপলক্ষে প্রথমেই জানাই সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই হলো আমার সরস্বতী পুজোর সাজ। কেমন হয়েছে সবাই জানিও। এবার চলো সরস্বতী পূজা আমি কেমন করে করছি দেখাই। শুভ সকাল সকল বন্ধুদের জানাই। আজ সরস্বতী পুজো, তা বাড়ি আর স্কুল মিলিয়েই আমার এই ভিডিওটি যাবে কেমন করে দুই জায়গায় সাজানো হচ্ছে। প্রত্যেক বাড়িতেই আজকে সরস্বতী পুজো হচ্ছে, আমার বাড়িতেও তার খামতি নেই। তা প্রত্যেকটা ভিডিও যখন শেয়ার করি তা এই ভিডিওটাই বা বাদ যায় কেন? সবার কাছে তো আমার পৌঁছতে হবে আমার বাড়ির সরস্বতী পুজো কেমন করে হয়। তবে দেখতে থাকো স্কুল আর আমার বাড়িতে কিরম ধরনের সরস্বতী পুজো হচ্ছে, কিভাবে করছি, কিভাবে সাজাচ্ছি, সবটাই থাকবে এই ভিডিওতে। তবে দেখতে থাকো সরস্বতী পুজোর ভিডিও। জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তাহলে আমার বাড়ির সরস্বতী পুজো কেমন লাগলো সবার? আশা করি সবার ভালোই লেগেছে। নতুন ধরনের পুজো, ইলিশ মাছ দিয়ে পুজো হলে কিন্তু এরকম ভাবেই পুজো করতে হবে। আশা করি সকলেরই ভালো লেগেছে সরস্বতী পুজোর ভিডিওটি। যাদের বাড়িতে ইলিশ মাছ দিয়ে পুজোটা হয় তারা অবশ্যই জানেন এরকম করে পুজোটা করতে হবে। বিশেষ কিছু না, কিন্তু আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী সরস্বতী পুজোর দিন ইলিশ মাছ না প্রবেশ করলে আমরা সারা বছর খেতে পারবো না। ওই জন্যই মাকে আমরা দাঁত দিয়ে পুজো করে তারপর আমরা ইলিশ মাছ গ্রহণ করি। বাড়ির পুজো তো দেখলে, এবার আমার স্কুলে প্রবেশ করে গেছি। স্কুল তো জানোই আমার কর্মস্থল শিশুবিদ্যান, তাই এখানেও তো একটু পরিপাটি করার দরকার আছে সরস্বতী পুজো উপলক্ষে। কারণ এটা হলো আমার পড়াবার জায়গা, মানে ছোট ছোট ছেলে মেয়েদের এখানে আমি পড়াই। তো সেখানটাকেও সুন্দর করে সাজাতে হবে মা সরস্বতীকে আহ্বান করার জন্য। তাই এই কাজটা কিন্তু আমি প্রতিবারই করে থাকি, মানে বোর্ডে চিত্র অঙ্কন করি। সে যেরমভাবেই হোক আমাকে চিত্র অঙ্কন করে মায়ের সামনে দিতে হয়, মানে মায়ের সামনে বলবো না, আমাদের স্কুলে সাজানোর জায়গায় রাখতে হয়। তাই সেটাই আমি একটু করেছি। তোমরাও দেখো তোমাদের কাছে কেমন লাগলো আমার হাতের আঁকা, দেখতে থাকো। বোর্ডের স্বাগতম লেখাটা খুব আনন্দ সহকারে আমি প্রতি বছর করে থাকি।
আর এই যে আলপনাটা দেখছো, এটা সব মিসেরা মিলে, ছোট ছোট ছাত্রছাত্রীরা মিলে এঁকেছে। এটা তোমাদের কাছে আমি আর দেখালাম না, একটু আলপনাটা শেয়ার করে দিলাম। এটা হলো সরস্বতী পুজোর আগের দিন, মানে আমার বাড়িতে হয়েছে রবিবারে পুজো। রবিবার দিন বিকেলে গেছিলাম আমি সাজাবার জন্য, সোমবার দিন হচ্ছে আমাদের স্কুলে পুজোটা হবে, তো সেইটাই কিছুটা তোমাদের কাছে শেয়ার করলাম। এবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছে, একটা হচ্ছে 2 তারিখ আর 3 তারিখ। 2 তারিখ হচ্ছে আমার বাড়িতে পুজো, আর 3 তারিখ হচ্ছে আমার স্কুলের পুজো। দেখিয়ে দিলাম গেটে, শিশু বিতানিতে আমি পড়াই, তোমরা জানোই। তো স্কুলের সরস্বতী পুজো এবার আমি খুব ভোরবেলায় চলে এসেছি সোমবার দিনকে মা সরস্বতীকে অঞ্জলি দেবো বলে। তাই সকাল থেকেই কী করে ঠাকুরমশাই পুজো করলেন সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো তোমাদের কাছে পুজোটা কেমন লাগছে।
এবারে সরস্বতী পুজোটা খুব আনন্দেতেই কেটেছে। ও মা, দেখি কিছু কিছু স্টুডেন্ট আমার জন্য ফুল নিয়ে এসেছে, কী জানি কেন। তাই ওই ফুলটা মাথায় দিয়ে আমিও একটুখানি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবার জন্য। মনটা যেন আনন্দেতে দুলে উঠলো, খুবই ভালো লাগলো। মাথায় ফুল দিয়ে বেশ একটু নাচানাচি করে নিলাম, বেশ আনন্দও লাগছিল। সরস্বতী পুজো বলে কথা, খুব ভালোই লাগছিল নিজেকে দেখাতে। তারপরে আবার চলে এলাম প্রসাদ বিতরণের জন্য, স্টুডেন্ট ও গার্জেনদের দেওয়ার জন্য। এগুলো তো করতেই হয় স্কুলের থাকতে গেলে। কত যে সরস্বতী ঠাকুর এসেছিল আজকে, দেখতে পাচ্ছ? একটা সরস্বতী তো ঘুমিয়েই কাহিল। কত ছোট ছোট সব সরস্বতী সেজে এসেছে যে বেশ ভালোই লাগছিল। সবাই বেশ আনন্দ করছিল, বেশ মজা করছিল। আমারও বেশ কিন্তু ভালো লাগছিল, ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে যায়। আমরাও সরস্বতী পুজোয় কত আনন্দ করতাম আমাদের স্কুলে গিয়ে। এখনকার স্টুডেন্টরাও কিন্তু এরকমই আনন্দ করে, ভালোই লাগে। একটা গার্জেন আবার ঠাকুরের জন্য মালাও নিয়ে এসেছিল। ছোটো ছোটো ছাত্রছাত্রীরা তো ছবি তুলতে আমাকে ব্যস্ত করে দিচ্ছিল, মিস আমার সঙ্গে ছবি তোলো, আমার সঙ্গে ছবি তোলো। আমারও ভাল লাগছিল, ওদের ইচ্ছাটা করে একটু দাম দেওয়া তো উচিত সরস্বতী পুজোয়, তাই দিলাম। আমার ভিডিওটি শেষ করছি। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে। সবসময় যেন সাথে থাকো, আগামী ভিডিওগুলো সাথে থাকতে, পাশে থাকতে হবে। টাটা, সকলে ভালো থেকো।